আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে আমি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্নের 11 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে। তো বন্ধুরা, 11 নম্বর প্যাটার্নে ক নম্বরে প্রশ্ন চেয়েছে 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করো। অর্থাৎ 37 এবং 29 এই দুইটা সংখ্যাকে ভেঙে দুইটা করতে হবে। একটা সংখ্যাকে ভেঙে দুইটা করে ওই দুইটার উপরে কার কার উপর বর্গ দিলে 29 হয় 37 হয়। তো আমরা প্রথমে 29 সংখ্যাটাকে আমরা ভাঙি। 11 ক 29কে ভাঙলে আমরা কিন্তু প্রথমে যদি আমরা 5-এর উপর বর্গ দেই তাহলে 5 5 25 আর দরকার থাকে 4 আর 2-এর উপর বর্গ দিলে কিন্তু আমরা 25 পেয়ে যাব, 29 পেয়ে যাব। তো আমরা প্রথমে 2-এর উপরে বর্গ দিলাম, তারপরে 5-এর উপর বর্গ দিলে আমরা 29-এর দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে পেয়ে যাব। এবার আমরা 37কে ভাঙব। 6-এর উপরে যদি আমরা বর্গ দিই তাই 6 ছক 36 হয়, তাহলে আর দরকার 1 আর 1-এর উপর যদি আমরা একটা স্কয়ার দিই তাহলে এককে 1, তাহলে 36 আর 37। আমরা ছোটটা আগে লিখি। খুব সহজে আমরা যে কোনো সংখ্যার বর্গের সমষ্টি রূপে এভাবে পেতে পারি। আমরা এখন সৃজনশীল ক্ষয়ে দেখি। ক্ষয়ে কি প্রশ্ন চেয়েছে? তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। সৃজনশীল অঙ্ক করতে যাব তখনই কিন্তু আমাদের আগের মূল অঙ্কটা আমাদের কিন্তু জানতে হয়। মূল অঙ্ক থেকে ছোট ছোট প্রশ্ন করে। তো আমরা যেহেতু আগের অধ্যায়ে এই বিষয়টা জেনেছি, সুতরাং আজকে সহজ হবে আমাদের জন্য। খ নম্বরে তালিকার 4টি, আমরা তালিকাগুলো লিখি। প্রথমে 5, 13, 21, 29, 37। এই তালিকার থেকে আমরা পরবর্তী 4টি সংখ্যা বের করব। তো তালিকার দেখব আমরা আসলে এই তালিকার মধ্যে থেকে একটা আর একটার মধ্যে পার্থক্য কত। এই 5 থেকে 13-তে যেতে কত সংখ্যা আমাদের দরকার হয়েছে। তো আমরা এখান থেকে যদি এভাবে আমরা পার্থক্য কতটা লিখে এভাবে আমরা দুইটাকে টান দিয়ে এভাবে লিখে যদি আমরা পার্থক্য পাই 8, এই দুইটাকে আমরা যদি আবার দেখি কত পার্থক্য। 21 থেকে আবার 29 যাইতে 8 লাগে, 29 থেকে 37-এ যাতে 8। মজার বিষয় যে প্রতিটাতে আমরা 8 করে বাড়ছি। তাহলে কি লিখতে পারি? দেখা যাচ্ছে প্রতিবার 8 করে বাড়ছে। প্রতিবার পার্থক্য 8 করে বাড়ছে। তাহলে আমরা কিন্তু সহজে পাবো পরবর্তী 4টি সংখ্যা আমরা 37 পর্যন্ত আমাদের সংখ্যা দেওয়া আছে। 37-এর পরের থেকে আমরা বের করবো। তাহলে 37 যোগ 8 ইকুয়াল টু 45। পরবর্তী সংখ্যাটা বললাম 45 এবং 45-এর সাথে যদি আমরা আবারও 8 যোগ করি 53। দ্বিতীয় সংখ্যা পেলাম। আর 53-এর সাথে যদি আমরা আবারও 8 যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 61। 61-এর সাথে যদি আবারও আমরা 8 যোগ করি 69। এভাবে আমরা 4টা সংখ্যা পরপর বের করবো। আমরা যদি 2টা চাই, আমাদের সৃজনশীল 2টা দেব, তাহলে উত্তর কি দাঁড়ালো? 45, 53, 61, 69। আমরা সহজেই খ নাম্বার অঙ্কটা বের করলাম। তো আমরা এখন 11-র গয়ে সৃজনশীল গয়ে যাব। সৃজনশীল গয়ে প্রশ্ন করছে যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। আমাদের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে
একটা কথা মাথায় রাখতে হবে, একটা সূত্র কিন্তু তোমাদের আগের অধ্যায়ে আমি প্রমাণ করে দেখিয়েছি। সূত্রটা হলো সমষ্টি নির্ণয়ের সূত্র, সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। এই সমষ্টি নির্ণয়ের সূত্রটা কিন্তু আমাদের জানাটা খুবই জরুরি। তো আমরা এটা সবসময় মুখস্থ করে রাখবো। 50টি পদের সমষ্টি বের করার যে জিনিসটা জানা দরকার সেটা হলো রাশি বের করা। আমরা কিন্তু রাশি যদি না বের করতে পারি তাহলে এই 50টি সংখ্যার সমষ্টি বলো আর 20টি সংখ্যার সমষ্টি বলো, আমরা কিন্তু কিছুই বের করতে পারবো না। 2 ক যোগ 1 এটা একটা রাশি। তোমাদের ক নাম্বার সেট হয়, এরকম একটা রাশি দিয়ে বলে যে চতুর্থতম পদ বের করো, তম পদ বের করতে বলে, তখন কিন্তু আমরা 4তম পদ আমরা সহজে বের করতে পারি। 2 গুণন 4 যোগ 1 ইকুয়াল টু 8 যোগ 1 ইকুয়াল টু 9। আমরা 4তম পদ বার করলাম। কিন্তু এই যেখানে বলছে যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো, তাহলে আমরা এই রাশি যদি না পাই, এই অঙ্কে তো রাশি দেওয়া নাই, তাহলে রাশি নাই, রাশি বের করতে হবে। এই অঙ্কে যদি রাশিটা দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা 50তম পদের সমষ্টি বের করে সহজে ওই সূত্রে বসায় দিয়ে আমরা অঙ্কটা করতে পারতাম। কিন্তু যেহেতু রাশি নেই, আমাদের রাশিটা বের করতে হবে। রাশি বের করতে হলে আমাদের এই তালিকা থেকে ক্লু নিতে হবে। যেমন তালিকা আছে 5, 13, 21, 29। এটা প্রত্যেকটা পার্থক্য কত ছিল? 8 ছিল। প্রত্যেকটাতে 8 ছিল, 8 করে বাড়ছে। তাহলে আমাদের বুঝতে হবে যে নিশ্চয়ই এখানে 8 ক হবে। কি হবে? 8 ক হবে। তালিকায় প্রথম সংখ্যা দেওয়া আছে গ নাম্বার, প্রথম সংখ্যা 5। আমরা জানি যে আমাদের প্রতিপদের পার্থক্যটা হলো 8। তাহলে আমরা 8 ক নিতে হবে। তাহলে কিভাবে আমরা এখানে 8 পাবো? তাহলে আমরা নিব 8 গুণন 1 বিয়োগ 5 মিলাতে লাগলে বিয়োগ দিতে হবে। যদি এখানে 10 থাকতো তাহলে 8 গুণন 1 যোগ 2 দিতাম। রাশি বের করার আরেকটা সূত্র আছে। তোমাদের যে রাশিটা ধরবে, এই ক এর মান কত ধরবে সেটা কিন্তু একটা সূত্র আছে। সেটা হলো পার্থক্য গুণন ক যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। এই সূত্রে যদি আমরা ফেলে দেই তাহলে কিন্তু আমরা এই রাশির এই ক এর মানটা আমরা বের করতে পারবো। তো যাই হোক, যেহেতু আমরা বুঝলাম যে পার্থক্যটা 8, তাহলে আমরা 8 ক নেব এবং 8 এর সাথে মিলানোর জন্য 8 ক বিয়োগ 3। দ্বিতীয় সংখ্যা কত আছে? দ্বিতীয় সংখ্যা 13। তাহলে 13 আমরা কিভাবে পাবো? ওইভাবে 8। এবার নেব 8 গুণন 2, যেহেতু দ্বিতীয় রাশি, দ্বিতীয় সংখ্যা বিয়োগ 3। 13 হচ্ছে। তৃতীয় সংখ্যা 21। 21 সমান 8 গুণন 3 বিয়োগ 3। 3 8 24 বিয়োগ 3 ইকুয়াল টু 21। চতুর্থ সংখ্যা সমান 29। 8 গুণন 4 বিয়োগ 3। 4 8 32, 32 থেকে 3 বাদ দিলে 29। সুতরাং কতম পদ? কতম পদ ক গুণন কতম পদ? 8 ক বিয়োগ 3। এটা কতম পদ। সুতরাং প্যাটার্নটি 8 ক -3 বীজগণিত
বীজগণিতীয় রাশিকে সমর্থন করে, রাশিকে সমর্থন। আমরা প্যাটার্নটি 8 - 3 বীজগণিতের রাশিকে সমর্থন করে। আমরা কিন্তু রাশিটা পেয়ে গেলাম। কি রাশিটা? 8 - 3। তো এখন যেহেতু আমরা রাশি পেয়ে গেছি, এখন কিন্তু আমরা সহজেই এই সমষ্টিটা বের করতে পারবো। আমাদের 50তম পদটা বের করে নেই। 50তম পদ, যেহেতু রাশি পেয়েছি, 50তম হোক 100তম পদ হোক, আর বের করতে সমস্যা নেই। 8 × 50 বিয়োগ 3, 400 বিয়োগ 3 397। 50তম পদ পেলাম। এখন আমরা মূল সূত্রটা লিখব। 50তম পদের সমষ্টি প্রথম পদ, প্রথম সংখ্যা প্রথম পদ বিয়োগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। আমরা এই সূত্রে মান বসায় দিলে আমরা পাবো প্রথম পদটা কত। প্রথম পদ আমরা জানি 5, যোগ শেষ পদ এই যে 397, গুণ পদ সংখ্যা, সম্পূর্ণ পদ আছে 50টি। আমরা এই 2 দিয়ে 50 যদি কাটি তাহলে 25, আর 397 আর 5 402 গুণ 25। আমরা এখানে 402কে 25 দিয়ে গুণ করব। 5 × 10, 4 × 5 = 20, 408 05 0 10 10,050। আমরা উত্তর পেলাম 10,050। এভাবে আমরা যে কোনো সংখ্যার সমষ্টির মান বের করতে পারবো।